সর্বনাশ হয়ে গেছে বাবা। তোমার কি সর্বনাশ হয়েছে এটা কো আমার কাছে শুনে একবারে সর্বনাশ, যে সর্বনাশ হলে মহিলাকে বাঁচার আর কোনো রাস্তাই থাকে না, সেই সর্বনাশ হইছে। তাই নাকি? আমি এই পটল থেকে আইছি। তাই নাকি? এই 10,000 বড় বড় লেখা দিকে যা। আমার নাম হলো দুধ বাবা। তোমার এমন কোনো সমস্যা যদি আমি সমাধান করতে পারবো না। জিজ্ঞাসা করতে করতে আইছি, অনেকজনে আপনার কথা অনেক ভালো কইলো, তাই লাগি আপনার কাছে আইছি। তোমার কোনো সমস্যা নাই, আমার কাছে তো চাইছা বুঝো নাই, দুধ বাবার কাছে যাও, একটা ব্যবস্থা হবে, তুমি কোনো টেনশন করবা না। হ্যাঁ দুধ বাবা, আপনার কথা অনেক শুনা মনছি দুধ বাবা। আমার জামাই ঠিক মতো বাইতে হয় না দুধ বাবা। তুমি কোনো টেনশন করবা না, আমার দুধের বাসন আছে, হ্যাঁ। ওই দুধের বাসনে ননে নিরিখ পাবো, তোমার সমস্যা জন্য সমাধান করে দেবো, কোনো টেনশন নাই। 1 মাস 2 মাস পরে পরে একবার আহে দুধ বাবা বাইতে। তাই নাকি? আপনি একটা মিট কইরা দেন দুধ বাবা। তোমার কান্না কান্না করবে না, তোমার সব সমস্যার সমাধান করে দেবো, আল্লাহর মতো কোনো টেনশন নাই। আসো, আচ্ছা তাহলে বল। আমার দুধের দুধ বাবা হ্যাঁ, বলো। আমরা আসুন রেডি। ব্যাগ কিছু গোছান মোছান শেষ। হ্যাঁ হ্যাঁ রুগী আইছে রুগী আইছে, এই যে। আমরা কোনো টেনশন করেন না, দুধ বাবার কাছে যখন আইছেন হ্যাঁ, একটা সমাধান বাবা দুধ দেয়া কই দেই দিব। হ্যাঁ চলো আমার দুধের বাসনে নিয়ে চলো। আহেন বাবা আহেন আহেন বাবা তুমি বোর কাছে বিদায় নিয়ে তো। নিয়েছি ঠিক আছে। বোয়া বার দিব না, চাই না ফাইদা আলাইছে। আমি তো দুধ বাবার বগলে যাওয়া ছাড়া আমি চলতেই পারবো না, হাঁটতেও পারবো না। ও বাবা আপনার কাছে হার পরে থেকে আমার স্বাস্থ্যটা একটু পরিবর্তন হয়েছে। পরিবর্তন আরো হবে, তুমি কোনো টেনশন করবে না, তুমি আরো মোটা হতে হবে। এই যে বাবা তোমার চাইতে বেশি সেন ঘুমে গেছে না। হ্যাঁ জি তাহলে আপনি এই কামটা ওটা কইরা দিয়ে। জীবনী আবার আমার বোর ক্যারেক্টারও খারাপ আসাল, বাবার দুধ নিয়ে খিলাইছি ভালো হয়ে গেছে। কি আপনার বউ কি করতে বাইরে যাইতো খালি? আর মোবাইলে খেলা কথা কইতো জানে ওটা না ছিল তাইলে দুধ বাবা। আহেন বাবা চলো। হাই রে বাবা দুধ দুধ বাবা দুধ বাবা হাই রে বাবা দুধ বাবা দুধ বাবা দুধ বাবা হাই রে বাবা বাবা রে বাবা, হাই রে বাবা দুধ বাবা, দুধ বাবা দুধ বাবা। দুধ বাবা বাজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার চিকিৎসা পাইয়ে হ্যাঁ। আমার সারা শরীরে গোড়া আসাল, সব সব কিলারে ছেড়ে 2টা গোড়া আছে আর গোপন জায়গায় 4-5টা গোড়া আছে। আরে সাইডে যাবো গা, কোনো সমস্যা নাই। আরো মনে করে 3-4টা আছে, আর দিনে দুধ পরা খাই যাইও, একবার কিলারে যাবো গা। বাজান হ্যাঁ। আপনার একটা কথা কই, কোন? রাখবেন কি? হ্যাঁ কও তুমি। মানে আমার একটা শালি আছে, শালি? এই 5-7 বার বাইরে গেল, এর কি কোনো ব্যবস্থা করা হবে? 5-7 কোনোটা টিকে নাই। না যদি ব্যবস্থা না করা হলে অন্য জায়গায় নিয়ে যাবো। কি এত বড় সৌজা একটা সর্দা দাঁত ভাই গেল। না না বাবা বাবা বাজান আমার ভুল হয়েছে, আমি আবার কইছিলাম যে আপনি পারবেন কি না, আপনি তো ব্যাগ চিকিৎসা করেন। একবার আমার মুরব্বী মানুষ বাবা পারবো না এমন কোন কাম আছে? তা ঠিক আছে, কারণ আমার যে রোগ হে ভালো করে দিছে, আবার বাইরে না যাই না ওইটা আবার ভালো করা হবে কিনা সেই জন্য কইতেছে বাবা। আরে সব পাবো। বাবা আর ঘোড়া ঘোড়া দেখি আমি আচ্ছা, দেখি দেখি এনে এনে থাকো দেখি বাবা বেশি কি? যে ঘোড়া এই ঘোড়ার মধ্যে দুধের পল্লব দেন লাগবো না ওটা তো ধুলি হবো। হ্যাঁ না। দিয়ে দিলি হবো। আরে আপনি কি থেকে কি কইন, আমার গোড়া বেলাড়িয়া সাল কইমা গেছে গা, আরো সাল আরো বুঝাইয়া সাল। বাজার ওইটা মধ্যে দুধের পল্লব দেওয়ান লাগবো। আমি যে 3 জায়গাতে দুধটা বানাইছি বুঝছাও, ওই দুধের মধ্যে দিকে তুমি 5 ফোঁটা দুধ এনে দিয়ে দিবা, ওই যে কয়টা গোড়া আছে সব কিলেরে দেবো গা। বাবা তাহলে আপনি দুধও বানান, তাহলে তো আর আমরা দুধ কিনা খাম না, আপনার কাছে নিয়ে খামু। আরে কোনো টেনশন নাই, মনে করো সব কিছু আছে, না যাই দি। আচ্ছা ঠিক আছে বাজান, তাড়াতাড়ি নয় না, আমার একটা তাড়াতাড়ি করে আমি যাই। কইরা দেন। আচ্ছা আমরা বাড়ি চলে যাবো। আচ্ছা 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 আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা চলো দেখি। দুধ বাবা আরে খালি দুধ দেবো। হাই রে বাবা আচ্ছা, দেখি। দুধ বাবা শুনছা না? আহো বাইরে আহো। আহো এলো শুনো, আমি খবর পাইছি, দুধ বাবার খবর আমি পাইছি। তোমার যে ফুবুর বিয়া হইছিল, যে 10 আইকার পরে যে বাইনা বাড়ি, এই বাইনা বাড়ি। দেখে না দুধ বাবা হে বলে ভালো চিকিৎসা করে। হে বাবা দুধ দেয়া কিসের চিকিৎসা করে? দুধ দেওয়ার চিকিৎসা হয় নাকি? হ্যাঁ হ্যাঁ দুধ কইরা দেয়, তারপরে মনে করো যে গোসল করাইয়া দেয় আর মেলা কাম কইরা দেয়, হে নাই হইলে আরে মানুষ ভালো হয়ে যায়। বাবা লাগা কত হারাইতে গেলাম, কত কমি আমি তো দৌড়াম বেকেই তো গ্যারান্টি যে কথা কাম হইতাছে না তো। তুমি চিন্তা করো না, ওই দুধ বাবা দুধ দেয়া চিকিৎসা করে, চিকিৎসা করলে মানুষ ভালো হয়ে যায়। আমি হেনে নিয়ে যাবো। কষ্ট ভালো হয়ে যাবো গা, ওরা তো আমার চেহা খাওয়ার ফকির না। না টিয়া খাবো কিনে, চেহা চাইছে কতরি হেডা পরে দেওয়া যাবে, কম বেশি তো কইরা দিমু যাই। পরে দেখাটা বুঝি অস্ত অস্ত আমার ব্যাগ শেষ হয়ে গেল গা। আমি কবি আমাকে আরো 10 চেহাই চাই নাকি কমু শুনো
তুমি এত কথা কইও না তোমার তো মেলা জায়গায় তো নিয়ে গেলাম চিকিৎসা করবার নিকা কোনখানে ভালো হইলো না এনে এই দুধ বাবার কাছে নিয়ে যাবো এই দুধ বাবা যে চিকিৎসাটা দেয় ওই চিকিৎসাটা আলম তুমি ভালো হয়ে যাবে গা আচ্ছা আমি আল্লাহ কাছে কই আল্লাহ আমার ভালো করুন কিন্তু আগে টাকা পয়সা করে আমি টাকা মূল্য একটা এরকম কবিরাজের নাকি কথাবার্তা আমি কইয়া নেব আচ্ছা ঠিক আছে ঠিক আছে কি তাহলে টাকা পয়সা কি কিছু নয় চাও আচ্ছা টাকা পয়সা কিছু গাড়ি গাড়ি হওয়ারও কইছি ওর যে বাড়ির সামনে আছে বাড়ির সামনে আছে আমি তো আমার বেশি দূর আইয়ে দেখাবো না 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 রাস্তায় বাইরে ঘরে কফর দেওয়া হোক বাবা দেখো না মেয়ে রইছে ওই যদি ঘরে থাকিস বাইরিস না আচ্ছা তাহলে ডাক্তার দেয় নাকি আচ্ছা দেখা যাক আল্লাহ কুমিরের কাছে যাই দেখি কি হয় আইরে বাবা দুধ বাবা আইরে বাবা দুধ বাবা এই বলতে তুমি তোমার কথা শেষ শেষ আচ্ছা আমি দেখতাছি দেখেন আমনে বাবা আমার ভিতরে একটা পুরা যাত্রা হয়ে গেছে বুঝুন কি আই বেটা মারলেন কে কেন বলছ না মারলেন কে বাবা কথা কল যাবে না তোর স্বামী হ্যাঁ ঢাকা কাশেমপুর আছে না হ্যাঁ, ওই কাশেমপুর যে গার্মেন্টসে চাকরি নিয়েছে হ্যাঁ। আরেকটা বিয়া করছে আরেকটা নাকি ভালোবাসা চলতেছে বাবা 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 গোসল একবার গোসল দে তো বাবা বাবা একবার গোসল দে এই পেটে ধরো এই কি তোমার ধরো বেশি কথা আছে কে কে বাবা আর মাথায় আরে দুটো ও আইরে বাবা আইরে বাবা এই তুমি তো এমরা শো ওমর যাও বাবা যা কয় তাই শুনো কোন বাবা বহরে কইছি বাবা দেখো মহিলা জামাই কি হার না জামাই আইলা বেলে তো বরবারে এক খান যায় হাজির যায় প্রেম করে কি বাদরে জামাই গেল তোমরা বাবা ঘুরানি আইরে বাবা রে বাবা আমার চোখ গলায় হাত তুলে নামনে দেখি আরে চোখ গালাবানি কেন তুমি ওটা কি বের কিনে ওটা তো রুগীরা গুতা দিলি রুগী বাঁচবো রুগী মারা যাবে সাথে সাথে বাবা ওর জামাই তো বিয়া পয়ছে ওরে বাড়ি জামাই রাখলাই ও আর বেজাল যাব নিকে এই শালায় তো চিকিৎসা করবো না আমার তো মার্ডার কেসে আমার আসামিতে ফেলাবো তোমার কোনো টেনশন করে নেবো না তোমার ব্যবস্থা আমি করে দিতেছি দূর বাবা আমার কথা তো আর জামাই নাই আর পয়সা থেকে দরকার কি এই জামাই বললে জামাই পাবো হ্যাঁ? নিজে বললে নিজের কি কোনোদিন ফিরে পাবো হ্যাঁ? তুমি যদি ভালোই থাকছ তাহলে তোর জামাই আমার না বিয়া না করতে না। আমি কি কইছি আমনে জান বাবা দেখ হ্যাঁ তুমি কি আমার চিকিৎসা নষ্ট করবে নাকি না দুধ বাবা জান বাবা এই যে সকালে আর মুখ দুই আহি নাই কে এই কি মাথায় মুখে আরে না 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 এই হুড়ি এই ফুটি এদিকে সার্টি বাঁচতে যাবা যদি রাস্তায় ঘুরে যায় গাতে জামাই পাবেন আর যদি দেখো বাড়তে যায় ঘুরেছে কালকে সকালে দেখবো যে তোমার পিছনে তোমার জামাই বই রয়েছে নে জি আচ্ছা ঠিক আছে তাহলে যাই বাবা হ্যাঁ বাবা বাবা দোয়া করে দিবেন লাগা আচ্ছা বাবা একটু দিবেন কি মজা হইতো লাগে দুধ গিনি তুমি এই দুধ চারটি বাড়ি বন্ধ যাবা দেখো জামাই আয়া পড়ছে বুঝছো কি বাবা এ বাবা দুধ পোয়া আর লাম্বা সাড়া দিলে জামাই যত চাপা তত কাছাকাছি যাবো বুঝছো কি সাড়ার না বাইরো সাড়ার উপরে থাকবা কাটার উপরে আসে শোন বুঝছাও কি হাই রে বাবা হাই দুধ বাবা হাই রে বাবা রুগী তার কাছে দুধ বাবা আবদি বাবা আরে কই গেল খাও গুনমুনাই করি না বাবা এখানে নাই না থাকি শরীরে আর গরম ধরছে তাপ ধরে গেছে গা না এই শালা তো আমার চিকিৎসা পয়সা নষ্ট করে আলাবো রে হ্যাঁ কিসের শিষ্য রাখি কত দুধের মধ্যে গোসল করে নই কি যে কর না বাবা রুগী আবনি রুগীর টেনশন করে না রুগীর টেনশন করবো কে হাই রে বাবা দুধ বাবা 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 বাবা দুধ বাবা সামনেবার আমি ব্যবসা করে তো দুধ বাবা হ্যাঁ। 5 লক্ষ টাকা ধরা গেছে দুধ বাবা সামনেবার চার সেমি টাকা ধরি গেল বা গেল না হ্যাঁ দুধ 5 লাখ টাকা ধরা গেছে ধরা খাইছো। কিসের ব্যবসা করছ গরুর ব্যবসা গরুর ব্যবসা হ্যাঁ 1.5 লাখ টাকা কিনছাও 1,20,000 টাকা বেচছাও হ্যাঁ ঠিক কইছেন মানে এইভাবে ধরা তো খাইছো হ্যাঁ, তুমি? এইভাবে ধরা খাইছি। বুঝছি আমি মনে হলে 5টা গরু কিনছিলা 1.5 লাখ টাকা 3 লাখ টাকা ধরা খাইছো হ্যাঁ বাবা বুঝছি একটা 3 লাখ টাকা কিনছিলে হেরা বেচো 2,10,000 টাকা হাই রে বাবা আপনি জানেন কি করেন না 3 লাখ টাকার খাসি কিনছিলে না 1.5 লাখ টাকা বেচা না আপনি জানেন কি করেন না ওলে একবার 1.5 লাখ ধরা খাইছো না হ্যাঁ বাবা এই সমস্ত ব্যবসার কোনদিন করবে না বাবা এবার তো ব্যবসা করতেছি বাবা আরে এবার বাবা গত বছর খেয়েছো 5 লাখ হ্যাঁ। এবার খাবা 10 লাখ হ্যাঁ বাবা ওই লোন ধর যাবে তোমার অগ্রিম কহারে বুঝছো কি এই কুসার যদি ঘুরাবার চাও বাবা তুমি এই গরুর ব্যবসা ছাগলের ব্যবসা বাদ দাও তুমি অন্য কিছুর ব্যবসা করে খাও গরু দেখি না দেখি না বাবা
রক্ষা করেন বাবা তাহলে বাবা এক কাম করেন কিনাই যখন ফেলাইছে এই দুধের মধ্যে গোসলটা যা কিছু গোসল না করে তার উপায় নাই। আসো 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 গোসল করে না। আসো যাও। তোর গেন্দে যদি খুলি খোলা 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 বাবা গরু তোর যে হতো কিনে হেলাইছে আপনি একটু দেনেবো হ্যাঁ দেনেবো কি পান একটা কিছু করেন বাবা। তুই কোনো চিন্তা করিস না, আমি দেখতাছি। হ্যাঁ এই যে বাবা এই যে বাবা তোর একটা উপায় আছে। কোন বাবা? এই যে দুধের মতো গোসল করে না বুঝছস? করবো বাবা। তুই যদি এবার ব্যবসা করস হ্যাঁ। 1 লাখ টাকা তোর লাভ হবে। আমার যদি এবার 1 লাখ টাকা যদি ব্যবসা হয়, আপনি আশ্রমের দিকে আমি 30,000 টাকা একটা কিট কিনে দেবো এই আশ্রমের দিকে। তোমার কিচ্ছু কিনা দেন লাগবে না, তুমি যে এই যে শিষ্যে টাকা এখন দাও। ঠিক আছে বাবা। বাবা দিয়ামো এনে গোসল দেবো একবারে গোসল দেও, জন্ত বাইরে গেতে যাবো গা। এন্দা গোসলটা ডাইরেক্ট না ডুব দেও দিকে যাবা গা কাঁচা তো নাও। যাও নিয়ত কাঁচা মোবাইল টোবাইল আছে নাকি? না, মোবাইল টোবাইল নাই। কাঁচা তো নাও। এই দেখো না এলা করে গোসল দিবা আর একবার করে দুধ দেবা কবা যাও হ্যাঁ, বাবা আস্তে যাও বাবার ধ্যান নষ্ট আস্তে আস্তে যাও দুধ বাবা। একবারে সুজা এদিকে যাবা পিছন বাবা চাবা না আচ্ছা বাবা। আর জেনে জেনে দুধ দেবা বাবা বাবা করো আমার গান থেকে ঢুকে দিচ্ছে। পিছন থেকে চাইলে পারবো, চিকিৎসা নরমাল হবো। বাবা ধ্যান বাবার নষ্ট করে ফেলে দেবো হাই রে বাবা দুধ বাবা হাই রে বাবা দুধ বাবা বলছি যে গোসল বাবা। করে 1 লাখ টাকা লাভ হবে, বাবা। বাবা আসলে বাবা আসলে লাভ দুধের ঢেউই রাখেছে গা বুঝছেন কি এই বেটা, বেটা কি বাকি তুই চিকিৎসা করে আমার কত কবি জানে। বাবা গো এখন নিয়ত ঠিক আছে দেখে দুধ দৌড় পাতাছে এমবিপি সিটটা সিটটা কি করমু ক্যামেরা খেয়াল রাখো না, বাড়ি ধরে কাটিয়ে ফেলে দিব আমারে। আমার দিকে নাস্তার ব্যবস্থা করছি কি, যা। জি বাবা হাই রে বাবা দুধ বাবা। দুধ বাবা বাবা দুধ খাবেন না কি খাবেন না, দুধ খাম না। চাকরি খাবেন আকাশে তন্দি কানিস। জি বাবা নাই আনি যাবা বাবা রেস্টের পিছনে টাঙ্গাইল শহরে। ওই যে রাস্তার সাইডে আচ্ছা বাবা না, আরো কিছু খাবেন পরোটা মরোটা সিঙ্গারা মিঙ্গারা আমি কিছুই খাম না, তুই এনে বসে থাক। বাবা কি রাগ করলেন না। নয় বউ যে হুটকি মাছ দিয়ে আর যে কাঞ্জাল দিয়ে মুলা দাঁড়াচ্ছে দিয়ে যা খাবাই না খাওয়ার পরে পা দাবো ভালো লাগবো ওই পাত গন্ধ ঠেলে মানুষ থাকাবো না, লাগে আগুন ধরে হারে। আচ্ছা নিয়ে আইতাছি বাবা নিয়ে আইতাছি এ মরার মানে উহু করবি না। তোরে কামে বানাইলে তোর মরণ টাকা ধরে। তোর কামাই রুজি করতেই পারছ না তুই। এত আইছা হ্যাঁ? একটা কামাই রুজি কর নাই। সংসারে কি- ওরে বাবা হুই, এবার করতে থাকে এই, এমন একদম ভোগলাওয়ানি ধরবা না। তুমি হাইটাই সুন্দর মতো খাবা। আমি ওই যে দুধ বাবার কাছে নিয়ে যাবো। তারপরে তোমার কামাই রুজি কিল্লি কয় না, হেডা আমি দেখবার চাই। খাচ্ছুনি দুধ বাবার কাছে নিলে গেলা তাই আমার শরীরে শক্তি ঢুকাতে হবো হ্যাঁ কইলি না হে ও ফুফা দেহারে দুধ বাবার সম্বন্ধে কিছু জানো? তার পাওয়ার সম্বন্ধে কিছু জানো? তুমি 1 মিনিটে সুস্থ হয়ে যাবা। হ্যাঁ শালি কয় কি রে বাবার কাছে গেলে গেলে আমার সব কিছু ঠিক আছে যাবো তাহলে নু যাই কোনো টেনশন নাই তাহলে যাবো হে যদি কালে পচা বাগারে নাম্বার কয় তাও নামবো হে যদি কয় যে আগুনে পুইরা যা বর্ষ হয়ে যা তাও যাবো নু যাই নো খাচ্ছুনি তোর বাবার কাছে যাই আমি এনে আর হারতেছি না তুই আমি একটু কোলে করে নিয়ে আছে জীবনটা শেষ দিল। ও বাবা জীবনটা আত্মা মানুষ তুই 6 বার বাইরে গেছিস 6 বার বাইরে গেছিস আমি দুধ বাবার নাই কথা কইছি দুধ বাবা আমার ওষুধ দিছে আমার রোগ মোটামুটি ভালো হয়ে গেছে তোরে যদি ওই দুধ পড়া দেয় তোর শরীরে ডাইলা দেয় কি তোরে খাওয়ায় দেয় ভালো হয়ে যাবে কে তুমি খায় নাও আমার বদল। আরে খাচ্ছু আমি খালি কি তোর দেবো আমি যাবো না রে ভাই, আমি আমার এটা অভ্যাস আছে ছোটবেলাতে। এই অপাসি তো শেষ করে দেবো মাইসে তো কয় যে তোর খালি 12 বাতারি খালি এক কথাই কয় তাই বলে কি হইছে? গায়ের মাংস কি খুলে পড়ে যায়? হ্যাঁ তুমি 10 জনের বাইরে যাবা জায়গা জায়গা নগবাকা করবে হেন আমি সহ্য করব দুলা ভাই অর্ধেক রাস্তা আনছো আজকাল মতো আমার মাফ করে দাও, আল্লাহর রাস্তা মাফ করে দাও। আমি আমার তোরে কোন কিছু কইতাছ তোর বুইনের কোন তালাক দিব শালিদারি করকার এই যে যাইতাছি তো যাইতাছি, আর জীবনে বেড়ার কাছে আমরা বেড়ার কাছে থাইকা যামু। থাকিস নি ও বাবা হ্যাঁ বাবা হ্যাঁ এই তো এ দুধ বাবা হাই রে বাবা ভাই রে বাবা দুধ বাবা দুধ বাবা দুধ বাবা আমি একবারে পুরা সুস্থ বাবা ভালো গেছে না? আরে সবই আল্লাহর রহমত। সব আল্লাহর রহমত বাবা বলছিলাম না যে দুধ বাবার কাছে নিয়ে গেলে তুমি ভালো হয়ে যাবা গা। দেখো তুমি ভালো হয়ে যাবা।
তাই তো দেখতেছি তুমি বাবা এটা দেখে রে কিনবা এই যে মনি তোমার বাবা। আল্লাহ কি দেয় দুধ বাবা বাবা দুধ বাবা সকালে তোমার দুধ বাবা আমার স্বামীটার একটু সুস্থ করে দেন আমার স্বামী আমার না এরা মনে করছি যে বাচ্চা বানিয়ে স্বামী এরা এটাই স্বামী দেখেন না কোনো কাজ কাম করে নাই যে এভাবে বেহা ধরে থাকে আমি আর মনে করছি তোমার বড় ফুলাবান ধর্মিয়া আপনি কি করেন এটা আমার বড় বলা হইছে এটাই আমার স্বামী আমি মনে করছি ফিডারের নিকে কান্দন ধরছে সেদিন বান দুধ বাবা নাই দুধ খিলাই নিয়ে যাবা এই তুমি এটা কি কথা আমি দেখতেছি জি বাবা এটা তোমার স্বামী হ্যাঁ তুমি তার স্ত্রী হ্যাঁ দশজনে বান্ধে গোসল দুধের মধ্যে গোসল করাও যাও 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 করো মনোজরি গোসল করেন না সব ঠিক হয়ে যাবে গা একটা করে আচ্ছা ঠিক আছে রোগ বালাই যা যা আছে এক সব বলে দেবো গা বাবা হ্যাঁ কাসার দেন মো বাবা না সুবাই আর দুটা সুবা নিতে পারে না সুবান্ধে দেবো না যা, যা। বাবা শরীর সমস্যা এই ডুব দে এই কাসার যে ওই কাসারে গেলি ভালো যাবো ওই কাছে গেলে বাবা এই একবার ভিটামিন শরীরে ঢুকে দেবো এই এনার্জি নাও হবো তুমি। এনার্জি যদি লয় তাহলে দেই বাবা চালু কর চালু কর চালু কর যা যা যাও 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 তুমি না যাও 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 শোনো, যাও 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 বাবা এই যে, বাবা আত্মাদান কিবা এই সব চলতেছে এই যে আমার হালি যাও যাও এই তো ভালো খেলা যাও বাবা দিতে যাবা আমি কোনো রেন্ট পয়সা দিতে না কোনা না না কিছু দেন না কোনা গাছুন নি তাড়াতাড়ি আমার ভালো শুনে আছে তো বাবা একবারই এনার্জি আয়া পড়ছে বুঝছা কি হ্যাঁ? ওয়াই এনার্জি আবার তো শরীরে আমার ভালো দিয়ে আমার মারছে আর তুই আমার মার হবি না আমার এনার্জি পুরো আয়া পড়ছে বাবা যে এনার্জি আই লগো জামাই বোনার এই বাজায় নাকি বহুত জামাই রে সঙ্গাটা কাছে রাখাই দিবি বাবা তুই বাবা ছাড়ছে ও বাবা। সামনে আমার নিয়ে আসে ওই যে আমার হালির কথা কইছিলাম 12 বাতারি আমি কই এই যে শুনেন বাবা যান আমার ঘটনা হইছে আমি বিকাল বেলা যাই হ্যাঁ যাইয়া বিয়া বিকাল বেলা যাইয়া জামাইরে দেখি সকালে দেখি দুপুরে চেহারা দেখতেই মন চায় না হ্যাঁ। আমি আইয়া পড়ি মানে আইয়া পড়ি আবার যাই বিকাল বেলা জামাই নাগে হ্যাঁ। বিকাল তারপরে সকাল বেলা জামাই ঘষি নাগে কেমন জানি তেজ মানে দাতার বাতার লাগে হ্যাঁ ভাল লাগে না হাজারে সুবাও তোমার জামার পরশ ভাল লাগে না আসো তুমি দুধের পরশ তুই আমি যা যা দাও যা দাও দুলা ভাই কি কই শুনো এই যে ভাই খারাপ আমি নামতাছি হ্যাঁ দাও দাও নামা নামা মুই নমস্কার গাড়ি খালি দিতে ভাল লাগে এটা আমার ভাই তখন আর বইরে সুবাস নাগে এটা আমি নামতাছি আমি হইলি বাবার ছাত্র বাবার ছাত্র না বাবার কসু আপনি হ্যাঁ খালি পরের বড় যাইতে যেতে পানি তেমান হাই রে হাই যা কই শুনোই মুন মুখে আপনি বাবা জানে বই নাকি শুনা আন্দাজ আমার সুবাইতে কইতাছে আমার দেনে বইয়া দেন কি করলি হারা ভালো দেন তো বাবা দেন আরে নাকি দেন না এই বেটির জামাই নজর খারাপ একবার বুঝছো কি এই বেটির প্রথমে যে বিয়ে হয়েছিল ওই প্রথম স্বামী মানে তার না এটা মনে হয় স্বামীর কাছেও নিব না মাইসের মাথা বালাল খাওয়া না মানে যত ধানে বিয়ে ব্যবহার করে 100টা বিয়ে বলবো তাও বিয়ে বলবো না ওই আপা আমি আর জীবনে বিয়ে হইব না তুমি গোসল লাগালে এবার তোমার বিয়ে শোয়া শোভা না তোমার তোমার নামা তো বাবা এবার মহিলা দুধের মধ্যে গোসল দিলে দুধ দুধে ঝইলা যায় আব্দুল্লাহ ভাই আরে কি আমার টক এখানে এর যে ব্যবহার হার আমেরতিয়াও সুখা বাবা শুনেন আপনি এত বেশি কথা কোনকে আরে আপনি কি না খাবেন রে আই না বলা কামড়ি বলে না কত দাও বেটা বেটা আমি উঠতালে তার জনম কর সুবান সুবান দাও দাও হ্যাঁ দাও তাই তো এই তো বেটি বাইরে ঠিক হইতেছে একবারে ভাইরাস মাইরাস সব জামা কাপড় দিকে বাইরে বেটির জামাই দেখলেই পছন্দ করে এ বাবা ওটা ওটা ভালো বাতারি মন হেনা বাইরে কথা জায়গা করতেছি তুমি দুধ বাবা থাকো হ্যাঁ। আর যাই থাকো হ্যাঁ। এরপরে যে একটা বিয়া বামু ওই হ্যাঁ। জায়গা যদি আমার সংসার না টিকে হ্যাঁ। তোমার গারে সরে আমি বামু জিনগুতের মতো গার মটকায় খামু মনে রেখো আচ্ছা যাও তুমি দুলা ভাই এবার কি যাইবা না আর দুটা শুনে না 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 আদর করো কামো বাবা কি বুঝলেন আপনারা দেখলেন তো দুধ বাবার কাছে আইলে পারে কোনো চিকিৎসার অভাব নাই